আমরা দেখলাম একদিকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা একেবারে তুঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তুতি খতিয়ে দেখেছেন, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুর চড়িয়েছেন। আর 21শে জুলাইয়ের সভা নিয়ে তৃণমূলকে নিশানা সুকান্ত মজুমদারের। বাংলায় তৃণমূলে থাকবে চ্যালেঞ্জ ফিরহাদ হাকিমের। তৃণমূল কংগ্রেসের সরকারে থাকা অবস্থায় এটা শেষ 21শে জুলাই। তৃণমূল কংগ্রেস এরপরে সরকারে থাকা অবস্থায় আর 21শে জুলাই করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই চুরি করে নেওয়া, 21শে জুলাই কংগ্রেসের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে 21শে জুলাই অন্য কেউ চুরি করবে। এরপরে এরা কি বললো কিছু যায় আসে না, রাস্তায় দাঁড়িয়ে অনেকে অনেক কিছু বলে, তাতে কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস বাংলায় ছিল, মমতা ব্যানার্জি মানুষের মনে ছিলেন, আছেন, থাকবেন। আগামীকাল 21শে জুলাই সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় মিছিল পৌঁছবে। কোন কোন রাস্তা থেকে মিছিল যাবে দেখুন এক নজরে। শিয়ালদা থেকে এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাওড়া ব্রিজ থেকে ব্রেবন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা, পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাজরা রোড থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি হয়ে ধর্মতলা, কলকাতা স্টেশন থেকে আরজিকর রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা, খিদিরপুর রোড থেকে ধর্মতলা, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা, কেদুয়া থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, রফি আহমেদ কিদুয়াই রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, মেয়র রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা। নিউজ 18 বাংলা। কাল বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান শর্ত সাপেক্ষে কর্মসূচির অনুমতি হাইকোর্টের। মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী, মিছিলে থাকবেন বিজেপির সাংসদ, বিধায়করা। শিলিগুড়ি তিনবাতি মোড় থেকেই মিছিল শুরু হবে। কাল চুনাভাটির মাঠে বিজেপির জনসভা। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি। কোর্টের নির্দেশ মতো 10,000 জমায়েত করা যাবে। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, আগামীকাল এই জনসভা এবং এই জনসভাকে ঘিরে কি কি তুমি প্রস্তুতি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই তাই। দেখো, 21শে জুলাই একদিকে যেমন ধর্মতলায় তৃণমূলের কর্মসূচি রয়েছে, ঠিক পাল্টা হিসেবেই কিন্তু বিজেপির যুব মোর্চার এই কর্মসূচি উত্তরবঙ্গে, এবং যার নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী, থাকবেন উত্তর এবং দক্ষিণের একাধিক সাংসদ এবং বিধায়করা। কেন এই কর্মসূচি? মূলত রাজ্যের যে বর্তমান পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু সেই দাবিকে সামনে রেখেই তাদের এই কর্মসূচি। তাদের মূলত ছিল উত্তরকন্যা অভিযান, কিন্তু সেই অভিযানের প্রথমেই কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে সেখানে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে তারা আদালতের দ্বারস্থ হয় এবং হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্দেশে কিন্তু তাদের শর্ত সাপেক্ষে কালকের এই কর্মসূচির তারা অনুমতি পেয়েছে। সেই কর্মসূচি কী থাকবে? যে শিলিগুড়ির তিনবাতি মোড় থেকে চুনাভাটি খেলার মাঠ পর্যন্ত তাদেরকে মিছিল করতে দেওয়া হবে। সর্বোচ্চ কিন্তু কালকে 10,000-এর কর্মী সমর্থকদের যেন জমায়েত হয়, তার বেশি যেন না হয়, এবং প্রতিটি মিছিল হবে 100 জন করে, তার বেশি যেন মিছিলে কেউ না থাকবে। মিছিলের সামনে এবং মিছিলের শেষে পুলিশি পাহারা থাকবে। স্বাভাবিকভাবেই এ নিয়ে কিন্তু
কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের একটা উৎসাহ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা জানি আজ বিকেলেই যারা রাজ্য যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খা তিনি মাঠ পরিদর্শনে আসেন, সন্ধ্যাবেলায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার তিনি পরিদর্শনে আসেন এবং এর যুব মোর্চার রাজ্য সভাপতি তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তারা আইন মেনেই চলবে এবং যে নির্দেশ তারা দিয়েছে সেই নির্দেশ মেনে আগামীকালের কর্মসূচি হবে, যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যুব মোর্চার কর্মী সমর্থক ইতিমধ্যেই শিলিগুড়িতে কিন্তু আসতে শুরু করছে। সে মালদা থেকে, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে, বালুরঘাট বিভিন্ন প্রান্ত থেকে যেমন আসছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা থেকেও কিন্তু যুব মোর্চার কর্মী সমর্থকরা কাল আসবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং বেশ কিছু কর্মী সমর্থক ইতিমধ্যেই কলকাতা থেকে কিন্তু তারা রওনা দিচ্ছে। সব মিলিয়ে কাল কাজ আমাদের চলছে, কিন্তু যেহেতু বর্ষার সিজন মাঝে মাঝে বৃষ্টি আসছে সেজন্য কাজটা স্লো হয়ে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন এবং এখানকার যারা সাধারণ নাগরিক যারা আছে একটা সমস্যা হয়েছিল। পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদের সাথে কথাবার্তা বলে আমাদের যুব ভাইরা ছিল এখানে, তাদেরকে কোর্টের অর্ডার দেখানোর পর তারা বুঝতে পারে যে কোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতেই চুনামাটির গ্রাউন্ডে আমাদের এই জনসভা হবে। পরবর্তীতে গ্রামের লোকরা আমাদের এখন সহযোগিতাই করছে। আসলে এদের পায়ের তলায় মাটি নেই, তৃণমূলের পাবলিসিটিতে তারা পাবলিসিটি চায়। তৃণমূলের বিরুদ্ধে করলাম তাই এর পাবলিসিটি, নিজে একটা কিছু করলাম তার জন্য পাবলিসিটি হয় না। তৃণমূলের বিরোধিতা তৃণমূলের দিনে হয় না, এটা আবেগ, এটা মানুষের যারা ওই শহীদদের সম্মান দিতে আসবে তারা সবাই সেই দিন আসবে। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, 21শে জুলাই শহীদ স্মরণে দিলীপ ঘোষ। খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন বিজেপির, অনুষ্ঠানে থাকবেন দিলীপ ঘোষ। যদিও আজও 21শে জুলাই নিয়ে দিলীপের মন্তব্যে জল্পনা। এই সভাতে কি দিলীপ দা থাকবেন? আমরা ডেকেছি, আহ্বান করেছি থাকার জন্য। এর আগে ডেকেছিলাম, উনি সাড়া দিয়েছিলেন, এখনো পর্যন্ত কথা হয়নি আসবেন কি কনফার্ম নেই, কথা বলিনি, বলবো। আমার তো জানা নেই যে টিএমসি কখনো বলেছে দিলীপ ঘোষ জয়েন করবে টিএমসি তে, বা দিলীপ ঘোষ কোনোদিন বলেছে। মাঝখান থেকে কিছু লোক এ ধরনের হাওয়া তোলেন। 21-এর চমক, 21-এ কালকেও চমক থাকবে বলছেন? সবই চমক, রাজনীতিতে যা হয় সবই চমক। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে। কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন। সুতরাং স্বাভাবিকভাবেই তো সেটা দলীয় কার্যক্রম, আর দিলীপ ঘোষ বিজেপির কার্যক্রম করবেন নাকি অন্য কেউ করবেন না। আর দেখুন একেবারে স্বমহিমায় দিলীপ ঘোষ, দিলীপের হাতে ডমরু, হিন্দ মোটরে সেখানে ডমরু বাজালেন দিলীপ ঘোষ। সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন, মন্তব্য করছেন দিলীপ ঘোষ। কাদের নিশানা করছেন দিলীপ? দিলীপ ঘোষ একটা কি না সেটা আপনারা জানেন। দিলীপ ঘোষ আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, সবার সামনে রুদ্রাভিষেক করছে, সাধারণ মানুষের সঙ্গে আমি আছি।